মানে আপনাকে বলতে চাই, তালাকের পরে ইদ্দত পালন করতে হয়। ইদ্দতটা কি জিনিস আপনাদের জানা আছে? এই জানা আছে? যদি জানা না থাকে তো বলবো, আর যদি জানা থাকে তাহলে বলবো না। মুসলমান জানা আছে ভাই ইদ্দতটা? হ্যাঁ, বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরে কোনো কারণে যদি বিচ্ছেদ হয়, বিচ্ছেদকে আরবিকে বলা হয় তালাক। আরবিকে বলা হয় তালাক। কোনো কারণে যদি ছেলে যদি মেয়েকে তালাক দিয়ে দেয়, তাহলে এই ক্ষেত্রে মেয়েটাকে ইদ্দত পালন করতে হয়। আচ্ছা বলুন তো, ছেলে মেয়েকে তালাক দিবে না মেয়ে ছেলেকে তালাক দিবে, কোনটা? একটু হানা বলুন না ভাই। ছেলেটা মেয়েকে তালাক দিবে না মেয়েটা ছেলেকে তালাক দিবে? হ্যাঁ, আর মেয়েটা যদি দেয়, মেয়েটা যদি দেয়, শুনুন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারা আয়াত নাম্বার 237 এর মধ্যে আল্লাহ বলছেন, বিয়াদিহি উকদাতুন নিকাহ, ছেলের হাতেই রয়েছে একমাত্র তালাক দেওয়ার অধিকার। জোরে বলেন সুবহানাল্লাহ। কার অধিকার আছে এটা তালাক দেওয়ার? জোরে বলতে হবে, কার অধিকার আছে? আপনাদের মধ্যে অনেকগুলো মানুষ মিস্টেকও করতে পারে, এই জন্য আরেকবার জোরে বলুন তো, কার অধিকার? সব ছেলে। যদি একটা উকিল ছেলে হয় তাহলে হবে? উকিল দিতে পারবে? ব্যারিস্টার দিতে পারবে? না না, মুসলমান ব্যারিস্টার দিলে নিজ স্ত্রীকে দিতে পারবে, উকিল দিলে নিজ স্ত্রীকে দিতে পারবে, কাজী দিলে নিজ স্ত্রীকে দিতে পারবে, অন্যের স্ত্রীকে তালাক দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের মধ্যে, সূরা বাকারা আয়াত নাম্বার 237 এর মধ্যে, তালাক দেওয়ার অধিকার একমাত্র হলো স্বামীর হাতে। যে হবে স্বামী সে তালাক দিতে পারবে, মহিলারা তালাক দিতে পারবে না। কিন্তু ডিভোর্সে কি হয়? মেয়েটা তালাক দেয় না ছেলেটা তালাক দেয়, কোনটা? এই বলুন না। একতরফাতে কি হয়? মেয়েটা তালাক দেয় না ছেলেটা তালাক দেয়? একটু জোরে বলতে হবে, কি হয়? মেয়েটা দেয়। একতরফা করে নিলে মেয়েটা তালাক দিল, ডিভোর্স করে নিলে মেয়েটা তালাক দিল। সম্মানিত মুসলিম সমাজ, যদি ছেলেটা তালাক না দেয় তালাকটা হবে না। মেয়ে যদি 1000 বার তালাক দেয় তবুও তালাকটা হবে না। যদি তালাকটা না হয়, এবার এর সঙ্গে তালাকটা হলো না, ওই মেয়েটা ডিভোর্স করে একতরফা করে অন্য জায়গায় বিয়ে করে নিল, ওই জায়গাতে বিয়ে করাটা জায়েজ হবে তার? এজন্য বললে হবে? ওই জায়গাটা বিয়ে করাটা জায়েজ হবে না হারাম হবে? বাপ, ওই জায়গাতে বিয়েটা হলো না। যদি ওই জায়গাতে বিয়েটা না হয় তাহলে ওর সঙ্গে মিলামিশাটা হারাম হবে, ওর সঙ্গে মিলামিশাটা জিনা হবে, অন্যের যে সঙ্গে মিলামিশাটা হবে জিনা হবে, বাচ্চাগুলো হারামি হবে। সম্মানিত মুসলিম সমাজ, আর আপনি জেনে বুঝে এইরকম বিবাহতে আপনি সমর্থন করলেন, ওখানে গিয়ে গোশত খেলেন, ওর বিবাহ পড়াতে গেলেন, বিবাহ যখন মৌলভী সাহেব পড়াচ্ছে তখন আপনি গিয়ে বসে গেলেন, ওই যে ডিভোর্স করে একতরফা করে নিয়ে অন্য জায়গায় বিবাহ করছে, ওই বিবাহতে গিয়ে আপনি অংশগ্রহণ করলেন, আপনার জন্য জায়েজ হবে ভাই? এসব বলুন না, জায়েজ হবে না। ইসলাম বলছে তালাক দেওয়ার অধিকার হলো কার? ছেলের। ছেলে যতক্ষণ পর্যন্ত তালাক না দিয়েছে তালাকটা হয়নি, এই জন্য একতরফা চলবে না। যদি করতে হয় তাহলে ছেলেকে মানিয়ে ছেলের কাছেই তালাকটা নিতে হবে। যদি আপনাকে তালাক নিতেই হয় তাহলে কোর্টে না গিয়ে আপনি ছেলের বাড়িতে যান, আপনি কোর্টে না গিয়ে আপনার সমাজকে নিয়ে, ছেলের সমাজকে নিয়ে বসুন, আর ওই বিষয়গুলোকে ডিসকাস করে সমাধান করে ছেলেটার কাছেই তালাকটা নিন। যদি একটা নয়, সুপ্রিম কোর্টের জাজ যদি, আপনার ভারতের সুপ্রিম কোর্টের জাজ যদি আপনার মেয়েকে তালাক দেয় তবুও তালাকটা হবে না যতক্ষণ পর্যন্ত আপনার জামাইটা তালাক না দিয়েছে। কথা বুঝতে পারছেন না ভাই? হ্যাঁ, হে মুসলমান, আপনাকে বলতে চাই, এবার তালাক আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। দেখেন, আচ্ছা, এক জায়গায় বরযাত্রীরা রেডি আছে, বরযাত্রী রেডি, বরযাত্রী বসে খেতে, খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করে বিবাহতে বসে গেছে, বিবাহের সব মোহরের সময় কাজীও উপস্থিত হয়ে গেছে, দুলহা উপস্থিত আছে, দুলহার বাবা উপস্থিত আছে, গ্রামের মুখিয়া মোড়ল সবাই উপস্থিত আছে। দুলহান, মেয়ের বাবা রাজি, মেয়ের মাও রাজি, মেয়ের খানদান রাজি, সবাই রাজি, কিন্তু এখনো মেয়েটা রাজি হয়নি। বিবাহটা হবে ভাই? এজন্য বলুন না, সবাই রাজি, দুলহা রাজি, কাজীও রাজি, দুলহার বাবাও রাজি, সবাই রাজি। মেয়েটা যদি রাজি না হয় তাহলে কি বিবাহটা হবে? হবে না। মেয়ের কাছে যেতে হবে, মেয়ের কাছে গিয়ে মেয়ের কাছে অনুমতি নিতে হবে বিবাহের। ও যদি অনুমতি দেয়
ও যদি বলে আমি রাজি আছি, তারপরে কাজী, তারপরে মৌলভী সাহেব ছেলের কাছে এসে বিবাহ পড়াবে নাকি? কিন্তু আপনাদের এই চাঁচলের ওই সাইডে এখন বর্তমান চালু হচ্ছে, ওরা মেয়ের কাছে আর যাচ্ছে না, মেয়েকে আর জিজ্ঞেস করছে না, মেয়ের বাপকে জিজ্ঞেস করলো, মেয়ের মাকে জিজ্ঞেস করলো, মেয়ের বাপ মা রাজি, মা আপনার কাজী বিবাহ পড়িয়ে দিল। আমি বলবো ভাই, গোটা দুনিয়া যদি রাজি হয়ে যায়, মেয়ে যার সঙ্গে বিবাহ হচ্ছে সেই মেয়েটা যদি রাজি না হয়, বিবাহটা হবে না। যেমন গোটা দুনিয়া তালাক দিচ্ছে কিন্তু স্বামী তালাক দিচ্ছে না, তালাক স্বামী না দিলে তালাকটা হবে না। কথা বুঝতে পারছেন না? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তালাকের অধিকার দেওয়া হয়েছে ইসলামে কাকে? স্বামীকে। বিবাহের অধিকার দেওয়া হয়েছে কাকে? স্ত্রীকে, মেয়েকে। মেয়ে রাজি না হলে বিবাহটা হবে না। কিন্তু ভাই এরকম বিবাহ দেখেছেন যে মেয়ের কাছে যাচ্ছেন, এরকম কেউ বিবাহ দেখেছেন? হ্যাঁ, আমাদের দেখছি আমি শামসির দিকে এরকম বিবাহ চালু হয়ে গেছে যে মেয়ের কাছে যাওয়ার দরকার নাই। যাই হোক, বলার উদ্দেশ্য হলো এই যে তালাক দেওয়ার অধিকার ছেলেকে। এবার ছেলে তালাক দিল, তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করতে, মানে এমন একটি সময় যেই সময় মেয়েটাকে আপনার অন্য জায়গায় বিবাহ হবে না, মেয়েটা অন্য জায়গায় বিবাহের প্রস্তাব নিতে পারবে না, ওইটাকে বলে তালাক। কতদিন তালাক হবে? ইদ্যত হবে। ইদ্যত প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 228 এর মধ্যে, আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্তা মহিলারা তালাক প্রাপ্তা হয়ে অন্যের সঙ্গে বিবাহ করার আগে নিজেকে সংযত রাখবে 3 কুরু। কতদিন? 3 কুরু। কুরুটা বুঝতে পারলাম না? কুরুর অর্থ হলো 3 মাসিক। 3 মাস নয়, 3 মাসিক, অর্থাৎ তালাক হওয়ার পরে, এক স্বামীর কাছে তালাক হওয়ার পরে অন্যর সঙ্গে বিবাহ হওয়ার মাঝখানে কমসে কম 3 মাসিক। 3 মিন্স মাস নয়, 3 মিন্স মেয়েটাকে আপনার টাইম অতিবাহিত করতে হবে। 3 মিন্স কোনো সময় 2.5 মাসে হয়ে যায়, কোনো সময় 3 মাসে হয়, কোনো সময় 3.5 মাসে হয়, কোনো হতে পারে 3.5 মাসে, 4 মাসে হতে পারে। সম্মানিত, এতটা টাইম তাকে গেপ রাখতে হবে, তারপরে অন্য জায়গায় বিবাহ হবে। কথা বুঝতে পারছেন তো? কতদিন গেপ রাখতে হবে বলুন তো? 3 মিন্স 3 মাসিক। 3 মাসিক মেয়েটাকে অতিবাহিত করার পর তারপর অন্য জায়গায় বিবাহ হবে। কিন্তু ভাই আজকে সমাজের মধ্যে দুঃখজনক বিষয় হলো যে কোর্ট থেকে আজকে তালাক নিয়ে আসে, ডিভোর্স নিয়ে আসে, কালকে বা 2 মাস পরে বা আপনার 1 সপ্তাহ পরে অন্য জায়গায় বিবাহ হয়ে গেল। অনেক বিবাহ এরকম দেখা হচ্ছে। সম্মানিত মুসলিম সমাজ, এই কাজগুলো আপনারা যদি করেন তাহলে ভুল করবেন। সম্মানিত মুসলিম সমাজ, এবার আমি তালাক কেউ যদি দেয়, কখন তালাক দিলে, কি রকম তালাক দিলে অন্যের সঙ্গে বিবাহ দেওয়ার প্রয়োজন পড়ে, এই বিষয়টা আলোচনা করতে চাচ্ছি। করব ভাই? করব? যারা যারা বলছেন করুন, একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের মধ্যে 5 জন ব্যক্তি 500 টাকা করে দিন তো ভাই, এই বিষয়টা শোনার জন্য। বাস ভাই 500 টাকা করে দিন না, দিন না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। দেনেওয়ালা আছে অনেক। জি, কি এখন কি করব? আচ্ছা, হাদিস অনুযায়ী বিয়ের দেনমোহর কত হওয়া উচিত? হ্যাঁ, ঠিক আছে, বসো। সুবহানাল্লাহ, সুবহান। না, ভালো ভালো প্রশ্ন নাকি? জি, আলোচনা ভালো লাগে না? না, হাদিস অনুযায়ী আচ্ছা হবে না? 5 জন ভাই মাত্র 500 টাকা করে। কোন দেনেওয়ালা ভাই, ওই যে ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান না, বাস হয়তো গেল। আর আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা আলোচনা হবে, তারপর আপনিও যাবেন, আমিও যাব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই লাইটটা এমন করে দিয়েছে চোখে কিছু দেখাই যাচ্ছে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হবে না? 500 টাকা দেনেওয়ালা কেউ হবে না ভাই? এই দেখেন একজন হয়ে গেছে, যুবক ভাই আমার। আরেকজন যুবক ভাই, আরেকজন ভাই আমার উঠে গেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? চঞ্চল। মাশাআল্লাহ, চঞ্চল। চঞ্চল ভাই আমার দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 300 টাকা বাকি আছে নাকি? মাশাআল্লাহ। আর হবে না? আচ্ছা 500 টাকা দিতে পারে, 100 টাকা করে দিন তো। 10 জন ভাই দিন, 100 টাকা করে দিন। বেশি হবে না, বেশি লাগবে না। বলছে হুজুর কালকে দিব। কালকে লাস্ট দিন, সবাই দেখতে পাবে, বেশি মানুষ শুনতে পাবে, ভালো লাগবে বেশি নাকি? আচ্ছা আপনাকে একটা জিজ্ঞেস করি, কাল দিলে বেশি নাকি না আজ দিলে বেশি নাকি বলুন তো? কোনটা বেশি নাকি বলুন? আজ দিলে বেশি নাকি আছে, কালকে থেকে আজকে দিলে বেশি নাকি হবে। মুসলমান আপনাকে এটারও দলিল আছে। এই যে আপনার একজন হলো, আর কি নাম, উনি দিয়েছেন 100 টাকা, 2 জন হলো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর হবে না? 10 জন, মাত্র 10 জন। আসেন না, একটু তাড়াতাড়ি চলে আসুন না, মশলাগুলো বলে দিই। এই যে মাশাআল্লাহ, কি নাম? মিস্টার সাহেব দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ।
কি মশলা জানার জন্য নামটা ভুলে গেলাম। হ্যাঁ মিলন ভাই আমার দিয়েছেন 500 টাকা। নারাই তাকবীর। কি রে মুমিন, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত দানকারী জিন্দাবাদ, ভাই দিয়েছেন 500 টাকা। জিন্দাবাদ, জিন্দাবাদ। 100 টাকা হয়ে গেল 3টা, আরেকটা হয়ে গেল 4টা। কি নাম? আরিফ ভাই আমার দিয়েছেন 200 টাকা, হয়ে গেল 5টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি সুলেমান আলী সাহেব উনি দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা নাতি নাতনি অসুস্থ আছেন, আমাদের সবাইকে দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই দোয়া করব। আল্লাহ তাআলা ওনার নাতি নাতিনকে যেন সুস্থতা দান করেন এবং তাড়াতাড়ি করে নাতি নাতিনের যেন মায়া মমতা ইনি পান, ভালোবাসা পান, তিনার সঙ্গে যেন চলাফেরা করতে পারেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। উনি নাতি নাতিনের জন্য দান করেছেন। কেউ আছেন না ভাই বাপ মারা গেছে, বাপের জন্য দান করেছেন। কি নাম? এই নাম বলার দরকার নেই। হাফিজ সাহেব দিয়েছেন 100 টাকা, হয়ে গেল আপনার 7 জন। আর হবে না 3 জন হবে না? আর 3 জন হবে না ভাই? হ্যাঁ প্রথম নাইটে যারা দিতে যাচ্ছে না নাকি? মাশাআল্লাহ, 100 টাকা করে মাত্র। এই যে জেব থেকে বার করে নিয়েছেন একজন ভাই আমার। এই দাদু দিয়েছেন না 100 টাকা? আল্লাহকে নাম পেয়ে দে দো বাবা, দে দো, মাদ্রাসাকে নাম পেয়ে দে দো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম ভাই? নাম বলার দরকার নেই, 100 টাকা হয়ে গেল 8 জন। কি নাম? নাম দেওয়ার দরকার নাই, হয়ে গেছে 100 টাকা, হয়ে গেল 9টা। আর লাস্ট এন্ড ফাইনাল লাস্ট, কি নাম? কি নাম? মোহাম্মদ সেলিম ভাই 500 টাকা দিন না, 500 টাকা দিতে আছে যে আজকে আবার আসবেন না, আবার বিহারে বাড়ি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই মোহাম্মদ সেলিম, এই সেলিম, সেলিম বললেন, সেলিম ভাই, সলিমউদ্দিন ভাই আমার দিয়েছেন 100 টাকা, হয়ে গেল। যে সেকেন্দার আলী 200 টাকা, হয়ে গেল 10টা। আর এই 200 টাকা দিয়ে হয়ে গেল 11টা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর কেউ বাকি আছেন? এই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, মশলাগুলো বলতে হবে, সব মশলা বলবো ইনশাআল্লাহ তাআলা। যে বসেন না জি, দাঁড়িয়ে আছেন কেন? বসে যান, বসে যান। যারা গেটে দাঁড়িয়ে আছে ভাই বসে যান, জায়গা ফাঁকা আছে। সোনুয়া, সোনুয়া বলছে যে নাম। হয়ে গেল আপনার 12টা। এই 12টা হয়ে গেছে, তো 15টা করে দেন ভাই। আর 3 জন আসেন তো, 3 জন আসেন তো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসেন একটু তাড়াতাড়ি করে চলে আসেন 3 জন ভাই আমার। এই মাশাআল্লাহ। কি নাম? নাম বলার দরকার নাই। উনি দিয়েছেন 130 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হয়ে গেল 13টা, আর মাত্র লাগবে 2টা। 2টা দিন তো। ওই চাচা যান দিন না, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, মনটা ভরে গেল আপনাকে দেখে। এই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর এদিকে কেউ নাই দেনেওয়ালা ভাই? তাড়াতাড়ি করে দিয়ে দিন, যারা দিতে পারবেন দিয়ে দিন, তাড়াতাড়ি দিয়ে দিন, তাড়াতাড়ি দিয়ে দিন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা